লাস্টের বি কোডটা আছে। আমি এখানে 4টা ফাইল নিয়ে এসেছি, সবগুলো ফাইল পাই নাই। এই ফাইলগুলো অফিসে ম্যাচ করলে কোডগুলো মিলে যাবে। প্রমাণস্বরূপ আমি 4টা ফাইল বের করে নিয়ে এসেছি। ওই এর আগে আরেকটা অর্ডার আছে, ওইটা ট্রানজাকশন অর্ডার বিকাশে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে দেওয়া আছে। উনি আমার বিকাশে হোয়াটসঅ্যাপে ওই যে বিকাশ নাম্বারটা দিচ্ছেন, ওই যে 740 ওনার বিকাশ নাম্বার। এর আগেও 5,500 টাকা পাঠানো হয়েছিল। কোড কত? 866। এগুলো যে আপনার ব্যাংক চালানে 8,100 টাকা, ওদের তো অফিসে সেম টাকা। অফিসে 5 বছরের জন্য যা, আর্জেন্টের জন্য তাই। 10 বছর পর সব কিছু একটাই। আছে সি, এই যে অপোজিটে সি আছে, ওইটা দিলে পরে ফাইল জমা নেই। আর ওইটা ছাড়া ফাইল পাঠাইলে এক্সিট লিখে দিয়ে দেয়, এটা ডাটা পাওয়া যাবে। ডাটা আর এটা এই চিহ্নগুলো দিলে এটার কাজ ওকে হয়, এটা কাজ হয়ে যায়। ঠিক আছে, ডাটা ঠিক আছে। ফাইলগুলো পাঠায়, ওনারা কিন্তু ফাইলগুলো অ্যাকসেপ্ট করে না। যখন আমাদের একটা সংকেত আছে, ওই সংকেতটা দেওয়ার পরে ওনারা ঠিকই ফাইলটা অ্যাকসেপ্ট করে, এবং ওই ফাইল বাবদ আমরা ওনাদেরকে 1100 টাকা দিয়ে দিই। এবং নিম্ন শ্রেণীর মধ্যে আমার সাথে কাজ করে উমেশবাবু আইসা প্রতি সপ্তাহে আমার কাছে ফাইলগুলো টাকা নিয়ে আসে। আজকে 1 সপ্তাহ 5টা হইলো, 5 গেলো 55, এরপরে সপ্তাহে হইলো প্রায়, আজকে 1 সপ্তাহ বা আমি 1 মাসে একটা হিসাব দিই, যেমন 5টা হইলে 4 20টা 20-11 যত টাকা, ওই টাকাগুলো উমেশে আইসা প্রতিদিন বৃহস্পতিবার নেয়, আবার বুধবার নিয়ে যায়। ও টাকাগুলো কাকে দেয় অবশ্যই আমি জানি না, আমরা ওর মাধ্যমে অফিসে টাকা পৌঁছাই। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কি আবেদন করে দিলেন ডাটা বানান? তখন বললাম যে আমরা তো এটা সিজন তখন ফোন দিলে ভিতরে এটা নিলেন না কেন? তখন বলবো যে বুঝেন না কেন নেই না। তখন আমরা একটা সংকেত আছে, আমি ফাইলটা স্যার সংকেতটা, ওই সংকেতটা আছে, ওই যে আমরা আমার একটা সংকেত আছে, এটা 8 প্রথম পৃষ্ঠার 8 নম্বরে একটা রাইট চিহ্ন, আর ওটা সি দিয়ে দিই, ওইটা দিলে পরে ঠিকই ফাইল জমা নিয়ে। তখন আর ডাটারও চিন্তা করে না, কিছু চিন্তা করে। তো এইভাবে আর একটা আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ তারা অভিযান করে আর কি পাসপোর্ট অফিসে, বিভিন্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসে তারা বেশ কিছু কয়েকদিন ধরে ইনভেস্টিগেশন করছিল। তা আজকে হচ্ছে বেশ কিছু প্রমাণপত্র সহ তারা 3 জন আসামিকে তারা ধরতে সক্ষম হয়। তো পরবর্তী যখন আমাকে কল করা হয়, আমি যখন আসি, আমি তাদের বিভিন্ন তথ্য প্রমাণ দেখে বুঝতে পারি যে এই অপরাধগুলো সংঘটিত হয়েছে, আমার সামনে উদ্ঘাটিত হয়েছে, আমি বুঝতে পারি। তো পরবর্তীতে হচ্ছে যেহেতু এখন এই পাসপোর্টের যে দালাল চক্র যেই অপরাধটা, সেই অপরাধটা আসলে মোবাইল কোর্টে বিচার্য না। তো সেই জন্য হচ্ছে আমরা আসলে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করার জন্য হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়ে দিয়েছি। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে, সেই মামলায় অনুসন্ধানে যে তারা অপরাধী, এর বিরুদ্ধে যদি এর পাশাপাশি অন্য কেউ তার সঙ্গে জড়িত থাকে ইনভেস্টিগেশনে, তাদের কথা অবশ্যই উঠে আসবে। যেহেতু এই মামলায় বিচার করার এখতিয়ার মোবাইল কোর্টের নেই, সেই জন্য আমরা নিয়মিত মামলা হিসাবে রুজু করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি। এটাই হচ্ছে আমাদের আজকের সামগ্রিক কাজ। 3 জনকে আসামি করা হয়েছে। 3 জনের আসলে বিভিন্ন স্ক্রিনশট, মোবাইল ফোনের বিভিন্ন টেলিফোনিক যোগাযোগ সহ ওইটা বোঝা গিয়েছে তারা আসলে এই চক্রের সঙ্গে জড়িত। এখনও যেহেতু পুরো চক্রের সমগ্র সবার তথ্য পাওয়া যায়নি, আশা করি অনুসন্ধানে সবার তথ্যই চলে আসবে।